আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো ষাঁড় গরু মোটা তাজাকরণের জন্য আমি দানাদার খাবার প্রস্তুত করলাম। তো কি কি উপকরণ দিলাম এবং কি কি মেডিসিন ইউজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে বলি, যারা ষাঁড় গরু মোটা তাজাকরণের জন্য ব্রয়লার ফিড ব্যবহার করেন বা ক্ষতিকারক স্টোরেট জাতীয় খাবার ব্যবহার করেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই জাতীয় খাবার গরুকে খাওয়াবেন না। আপনি হয়তো সাময়িক লাভবান হবেন, তবে এই জাতীয় খাবার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমায় দেয়। তো অসুখ বিসুখ হলে তা রিকভারি করতে অনেক কষ্ট পোহাতে হয়। তো আমি প্রথমে গমের ভুসি 100 কেজির জন্য দিয়ে দিব 25 কেজি, ভুট্টা ভাঙা দিয়ে দিলাম 100 কেজির জন্য 18 কেজি, এবং রাইস পলিশ বা ধানের কুড়া 100 কেজির জন্য 20 কেজি। তো আমার এখানে রাইস পলিশ ছিল না, তাই ধানের কুড়াই দিয়ে দিলাম। এবং 3 প্রকার ডাল ভাঙা দিই, তার মধ্যে অ্যাঙ্কর ভুসি দিয়ে দিলাম 100 কেজির জন্য 10 কেজি, সোলার ভুসি দিয়ে দিলাম 100 কেজির জন্য 10 কেজি, এবং সয়াবিন ভুসি 100 কেজির জন্য 10 কেজি। তারপর ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফেট, ওটা আমার দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে খাবারের সাথে মিক্সড করে নিয়েছি। তো ফিশ মিল দিয়ে দিলাম, যেটা প্রোটিনের উৎস। খাদ্যের গুণগত প্রোটিন মান সঠিক রাখার জন্য ফিশ মিল দিয়ে দিব 100 কেজির জন্য 2 কেজি। তবে যারা প্রাথমিক অবস্থায় খাবার তৈরি করবেন তারা ফিশ মিল একটু কম দিতে পারেন, কারণ এটা গন্ধ থাকে, অনেক গরু খেতে চায় না। আর ভিটামিন প্রোমিক্স হিসেবে দিয়ে দিব ডিবি ভিটামিন 100 কেজির জন্য 1 কেজি। আর দিয়ে দিব খাবার সোডা। তো খাবার ভালোভাবে ডাইজেস্ট করার জন্য অবশ্যই খাবার সোডা রাখতে হবে, এবং খাদ্যের গুণগত মান ঠিক রাখার জন্য। আর লবণ আলাদা দিয়ে দিব, কারণ খাবারের সাথে দিলে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই পরবর্তীতে যখন গরুকে খাবার দেওয়া হবে সে অবস্থায় পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে লবণ। তো আমি মনে করি আপনাদের কাছে বা আশেপাশে বাজারে যদি সবগুলো উপকরণ থাকে, তাহলে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। কারণ আপনি যদি রেডি ফিট আনেন তাহলে 55 থেকে 60 টাকা কেজি পড়বে। তো আমার এই খাবারটা বানাতে 48 টাকা কেজি পড়েছে। আর এটাই গরুর সুষম খাবার, উত্তম খাবার, কারণ নিজে জেনে বুঝে তৈরি করতে পারতেছেন। সবগুলা